আমরা সকলের জন্য এটা কথা যে আমাদের 24 ঘন্টা আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহ তাআলার তত্ত্বাবধানে আমাদের সেকেন্ড সেকেন্ড ফেরেশতা লিখতেছে, দেখতেছে। অতএব রাত গভীরে দিনের আলোতে কোনো গুনাহ করে আমরা বাঁচতে পারবো না। আর মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে, চলে আমাদেরকে যেতেই হবে। সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, আপনি রাজপ্রাসাদে থাকলেও মরে যাবেন, জীর্ণ কুঠিরে থাকলেও মরে যাবেন। অতএব দয়া করে, মেহেরবানি করে, আল্লাহর ওয়াস্তে সবার কাছে আমার অনুরোধ, ভাই বন্ধু, নওজওয়ান, বুড়ো, মা বোন, ওলামা, আমি আপনি সবাই আমরা যেন গুনাহ ছেড়ে দেই, আমরা যেন আল্লাহর নাফরমানি ছেড়ে দেই। আমার যুবক ভাই, মোবাইলের নারী দেখো না বাপ, চরিত্রহীন হইও না, অস্থির দৃশ্য, জিনা ব্যভিচারের ছবি, হারামের ছবি দেখা দোস্ত, একদিন তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা, আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবা। একদিন প্রয়োজনের সময় দেখবা যৌবনের শক্তি নাই, শরীরের সক্ষমতা নাই, কোমরের শক্তি নাই, লজ্জাস্থানের শক্তি নাই। আর আরেকদিন কবরে গিয়া দেখবা জাহান্নামের আগুন তোমার কবরে ধাউ ধাউ করে জ্বলছে। না তুমি দুনিয়া পাইবা, না তুমি আখেরাত পাইবা। আর হারাম উপার্জনকারী বাবা, সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, হারাম উপার্জনকারী বেনামাজি, হায় আপনাকেও বলি, আপনি দুনিয়াও শেষ করতে পারতেন না। এত বাটফারি সিটারি কইরা আল্লাহরে ডাকেন নাই, নামাজ পড়েন নাই, 24 ঘন্টা কামাই রোজগারি, 2 নম্বরই 6 নম্বরই কইরাও আল্লাহর কসম আপনি অভাব শেষ করতে পারতেন না। আপনি মরার পরেও, আপনি যেদিন মারা যাবেন তারপরেও আপনি কবরের থেকে শুনবেন আপনার ঘরের দরজা ভাঙ্গা গেছে, বাথরুমের দরজা মাঝখান দিয়ে ছিদ্র হইয়া গেছে, জানালার গ্রিল ফইরা গেছে, সিটকারি নাই, ফ্রিজের তলে দিয়া পানি পড়ে, মানে হাজারো সমস্যা থেকেই যাবে, অথচ আপনি কবরে চলে যাবেন।